হ্যালো ফ্রেন্ডস, চলো আজকে আমি আপনাদেরকে দেখাবো আমাদের ফোনপে চালু আছে, কিন্তু আমরা কিছু কিছু লোক জানি, কিছু কিছু লোক জানি না। কি জানি না, ফোনপে থেকে আমাদের একই নাম্বারে যদি দুটো অ্যাকাউন্ট লিঙ্ক করা থাকে, তাহলে আমি নিজের ফোনপে থেকেই অন্য অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করতে পারবো। কোনো অ্যাকাউন্ট লাগবে না, কোনো আইএফসি কোড লাগবে না, কোনো কিছু ছাড়াই আমরা একটা অ্যাকাউন্ট থেকে আর একটা অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করতে পারবো। চলো আমি আপনাদেরকে দেখি। এখানে ফোনপে ওপেন করতে গেলে আপনাদেরকে প্রথমে এরকম শো করবে। তো আমরা এখানে দেখতে পাবো ফোনপেতে দেখুন একটা অপশান আছে টু সেলফ অ্যাকাউন্ট। এখানে টাচ করলে আমাদের ফোনপেতে যতগুলো অ্যাকাউন্ট লিঙ্ক করা রয়েছে সবগুলোই ব্যাংক দেখাবে। এই অবস্থাতে চালু থাকতে হবে, তারপরে আমরা সম্পূর্ণ ব্যাংকের অপশানগুলো দেখতে পাবো। আমার দেখুন এই দুটো অ্যাকাউন্ট এই নাম্বার থেকে খোলা আছে, সেই জন্য এখানে দুটো ব্যাংক শো করছে। চলুন এখানে একটা জিনিস আমরা বুঝতে হবে আমাদেরকে, কি আমরা যেই অ্যাকাউন্টে টাকাটা নিব সেই অ্যাকাউন্টে আমাদেরকে টাচ করতে হবে। তাহলে আমি এই অ্যাকাউন্টে টাকাটা নিব, তাহলে আমাকে এখানে আমি টাচ করলাম। আমি দেখুন ওই অ্যাকাউন্টে আমার বেশি না 10 টাকায় ট্রান্সফার করে আপনাদের দেখাচ্ছি। এটা টাচ করলাম, তারপরে দেখুন আমি পাসওয়ার্ডটা দিয়ে দিচ্ছি। বন্ধু, আমার পাসওয়ার্ড দেওয়া হয়ে গেছে। তারপরে দেখুন আমি আপনাদেরকে পে করে দেখাচ্ছি। দেখুন পেমেন্ট করে দিলাম। এই যে দেখুন আমার এখানে সাকসেসফুল চলে গেল পাঞ্জাব ন্যাশনালে। তাহলে এসছি কি আসেনি আমি সম্পূর্ণ ডিটেলস এখানে দেখুন। স্ট্যাটাস চেক করতে গেলে আমার এখানে দেখিয়ে দিবে, এবং আমার এখানে মেসেজও চলে এসে ইন্ডিয়ান পোস্ট পেমেন্ট ব্যাংক থেকে পাঞ্জাব ন্যাশনালে। এইরকম হচ্ছে বন্ধু, আমরা কোনো জায়গায় কাউকে না বলেও আমরা নিজের মোবাইল থেকে ফোনপে থেকেই আমরা একটা অ্যাকাউন্ট থেকে অন্য অ্যাকাউন্টে খুব সহজেই টাকা ট্রান্সফার করতে পারবো। তাহলে অনেক অনেক ধন্যবাদ বন্ধুরা। যদি আপনারা ফোনপের মাধ্যমে আরও অনেক কিছু জানার আছে, যদি আরও অনেক কিছু জানার থাকে, আপনারা অবশ্যই কমেন্ট করুন। আমি সুস্থভাবে এবং ভালোভাবে একটা স্টেপ ধরে আপনাদেরকে বুঝিয়ে দেব কি করে কোনটা ট্রানজ্যাকশান করতে পারবো। ঠিক আছে, থ্যাংক ইউ বন্ধু, সবাই ভালো থেকো, সুস্থ।